সাভারের কেপিজে স্পেশালাইজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। পরিবার না চাইলেও নিজের ইচ্ছায় প্রায় 2 ঘন্টার যাত্রায় অ্যাম্বুলেন্সে করে সাভার থেকে ঢাকার হাসপাতালে পৌঁছান। মাঝে দেশবাসী থেকে শুরু করে পরিবারের সময় কেটেছে উৎকণ্ঠায়। সাভারের হাসপাতালে কঠিন সময় কেটেছে তামিম ইকবালের পরিবারের। তামিমের সহধর্মিণী আয়েশার চোখে মুখে দেখা যায় উৎকণ্ঠা। পরিবার না চাইলেও তামিমের একার চাওয়াতে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর সন্ধ্যা নাগাদ হুইল চেয়ারে করে মিস্টার খানকে হাসপাতাল থেকে নামানো হয়। অ্যাম্বুলেন্সে ওঠার সময় তামিমকে দাঁড়াতেও দেখা যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পুরো রাস্তা জুড়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মিস্টার খানকে আনা হয় হসপিটালে। অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় পরিবারের সাথেও কথা বলেন তিনি। পুরোপুরি 3 মাস তামিমকে থাকতে হবে বেড রেস্টে। এরপর শরীরের অবস্থা অনুযায়ী যোগ দিতে পারবেন ক্রিকেটে। সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও তামিমকে নিয়ে দিলেন আবেগঘন বার্তা। অবশ্যই ফিরে আসবে তামিম, খেলার মাঠে অবশ্যই যদিও খেলতে চায় আবার ফিরে আসবে, কারণ প্রিমিয়ার লিগ তো এর মধ্যে শেষ হয়ে যাবে, খেলতে পারবে না। নেক্সট প্রিমিয়ার লিগ খেলে কিনা, যেহেতু এখনও বিপিএল আর প্রিমিয়ার লিগে খেলবে, তা আশা করি যে ফিরে আসবে আবার মাঠে। ইনশাল্লাহ আমাদের সবার দোয়া থাকবে যত তাড়াতাড়ি ফিরে সুস্থ। আগে সুস্থতা আমরা কামনা, পূর্ণ সুস্থতা আসুক, তারপর তো খেলা যখন ওই বিচার জাজমেন্ট করবে যে খেলা উচিত হবে না উচিত হবে না। আপাতত এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকবেন তামিম। এরপর ডাক্তারদের পরামর্শে ফিরতে পারেন বাড়ি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।